আমি আজকে করছি মাছের কচুরি। মাছের কচুরি করার জন্য আমাকে আগে করতে হবে, ময়দাটার মধ্যে আমি একটু নুন দিচ্ছি আর একটু তেল দেব। বেশ বড় চামচের 2-2.5 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু শক্ত শক্ত করে ঠেসে মাখতে। দেখো এরকম একদম দলা হয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু ঠেসে ঠেসে মাখবো। এইরকম শক্ত শক্ত করে আমি মেখে রাখলাম। এই মাখাটা একটু আধ ঘন্টা 1 ঘন্টাকে রাখতে হবে। একটু করে আমি তেল দিয়ে একটু ঢেকে রাখবো। এখন আমি একটু ঢেকে পুরটা করার জন্য এবার আমি গ্যাসের উপর কড়াই বসালাম। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দেব, দিয়ে একটু পেঁয়াজটা ভাজবো। আর আমি মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে মাখানো মাছ আমি দিয়ে কাটা ছাড়িয়ে এটা চটকে রেখেছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু আদা বাটা দেব। আর এবার আমি মাছটা দিয়ে দেবো। আমার নুন অল্প দেব, নুন দিয়ে সেদ্ধ করা ছিল তাই অল্প একটু নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম। আর সেই জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে যে মশলাটা করি সেইটা একটু দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো দিলাম। এটা একটু নাড়াচাড়া করলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। এই মাছের মধ্যে যেন কোনো জল না থাকে, তাহলে এই কচুরিটা ভালো হবে না। দেখো আমার কড়াইতে কিন্তু আর একদম লাগছে না, মানে জলটা নেই। তা আমি একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইটা একটু ঠান্ডা হোক আর ওই ময়দা মাখাটা 1 ঘন্টা মতন হোক, আমি তারপরে এটা গড়ে ভাজাটা মানে করবো। আচ্ছা এই দেখো ময়দাটা এরকম শক্ত শক্ত করে একদম শক্ত হয়ে গেছে ময়দাটা, কিন্তু বেলার মতন হয়েছে। এই রকম জিনিসটাই আমার চাই। আচ্ছা আমি 3টে গড়েছি, আমি একটু গড়া দেখাচ্ছি। একটু ময়দা ইয়ে করে আমি এটা একটু বেলে নেব। এরা মোটা মোটাই বেলা হবে। দিয়ে আমি একটা কুকি কাটার দিয়ে এরকম করে গোল করে একটু কেটে নিচ্ছি। এমনি বাটির পেছন টেছন দিয়ে কাটলেও হবে। দিয়ে একটু এটা স্ট্রিং করে যায় তখন আর একটু বেলে নেব। নিয়ে একটু জল লাগিয়ে দিলাম। পুরটা বেশ করে নিয়ে আমি দেখাচ্ছি। এই কচুরি মুখটা যেন না খোলে কোনো মতে, তাই হচ্ছে দেখার। আমি খুব আজ সহজভাবে করছি। এই দেখো একটা ফর্ক নিয়ে এরকম করে আমি ইয়ে করে দিচ্ছি, এটাকে সিল করে দিচ্ছি। দেখো আমার হয়ে গেল। এটা আমি আর একটা দেখাচ্ছি। বেশ একটু মোটা মোটা বেলতে হবে, খুব পাতলা বেলার দরকার নেই। দেখো বেশ কিন্তু মোটা মোটাই বেলেছি।
দিয়ে 4-5টা জল দিলাম, দিয়ে আমি এই মাছের পুরটা দিয়ে দিচ্ছি সেন্টারে। এত সহজভাবে করছি কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে মাছগুলো যখন একটু ফ্রিজে 4-5 দিন থেকে যায়, তখন একটু এগুলো করলে সবাই দেখবে খুব খেয়ে নেবে। আচ্ছা, তেলটা আমি একটু হালকা গরম করে রেখেছি, মানে একদমই হালকা গরম, মানে যে এই কোনো মতেই বেশি গরম যেন না হয়। এই হালকা ইয়েতে আমি এগুলো অনেকক্ষণ ধরে এটা ভাজবো। শুধু তেলটা একটু গরমই হয়েছে খালি। তার যত হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজা যাবে, তত উপরের ইয়েটা আমার ক্রিস্পি হবে। দেখো, আমি এক পিঠই প্রায় 2-3 মিনিট ধরে ভাজলাম, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। একটু ধৈর্য ধরে করলে কি জিনিসটা খুব ভালো হয় খেতে। একদম খাবে যখন একদম কড়মড় করে মচমচে হবে। আচ্ছা, আমার দু পিঠটাই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব ক্রিস্পিও হয়ে গেছে। আমি এবার তুলে দেব। আমি এটা পরিবেশন করে দিলাম। দেখো কেমন লাগে তোমাদের এরকম করে করে খেতে। এই গরমকালে খুবই ভালো লাগে মাঝে মাঝে, ওই বিশেষ করে মাছগুলো যখন একটু নষ্ট নষ্ট হয়, তখন তখন এটা করলে খুব ভালো লাগে। এটা করো, দেখো কেমন।